ঈদের ছুটিতে বাড়ি চলে যাব, আর বাড়ি যাওয়ার আগে বাসায় ছোট্ট পরিসরে ঈদের টুকিটাকি একটু আয়োজন রান্নাবান্না। তবে সেখানে ছিল না ঈদের সময় যেমন সেমাই পায়েস থাকে, মিষ্টি কোনো আইটেম। জামাই আজ অফিস থেকে আসার সময় আম জাম লিচু, কথার কথায় যেমন আম জাম লিচু, ঠিক 3 রকমের ফল নিয়ে এসেছে। আমগুলো নামিয়ে নেওয়ার আগেই ব্যাগ থেকে অলরেডি খাওয়া শেষ, প্রায় 2-3 কেজি। এরকমটাই হয় আমাদের, নামাতে নামাতে খাওয়া শেষ হয়ে যায়। এখন আর সেই আগের মতন ভিডিও শ্যুট করার কথা কেন যেন ভুলে যাই। এই যে আব্বাজানটাকে নিয়ে, তার কথাই মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে, সে কি করে, তার কি প্রয়োজন, কোনো সমস্যা হলো কিনা। তো যাক, মোটামুটি আম খাওয়া শেষ, আর বাকি যেটুকু আম ছিল সেটুকু নামিয়ে নিলাম। ভাবছেন বাড়ি যাওয়ার আগে এতগুলো আম নিয়ে এসেছে কি হবে? কিচ্ছু হবে না, বাড়ি যেতে যেতে এগুলো খাওয়া হয়ে যাবে। আমগুলো নামিয়ে নিয়েছি, একদম কষ বের হচ্ছে আমের বোটা দিয়ে। এগুলো ছিল তো রাতের বেলায় অফিস থেকে আসার সময়, আর এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তেমন কিছু না, আগের দিনের কিছুটা মাংসের তরকারি ছিল, আর এই যে আজকে ধাপড়া বানিয়ে নিয়েছি, বা বলতে পারেন গোলা রুটি। বাবাইটা আবার সেই ভোরবেলা গিয়েছিল পড়তে, সেখান থেকে এসেছে, যাতে সে একটু খুশি হয় তাই তাকে একটা ডিম পোজ করে দিয়েছি। গত সপ্তাহে আপনাদের ভাইয়া আমাদের সঙ্গে ছিল না বিশেষ কারণে, তো ভাবলাম যে আজকে একটু ভালো মন্দ রান্না করি। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়ে মুরগি নিয়ে এসেছে। মোটামুটি সবই রেডি করে ফেলেছি রান্নার জন্য, শুধুমাত্র চুলায় দিব আর নামাবো। তেমন কিছু না, একটু মাছ ভাজি, বেগুন ভাজি আর রোস্ট, ঝাল রোস্ট রান্না করব আজকে। চাইলেই কি হয়, এই যে এত কষ্ট করে রান্না বান্না করতেছি, অথচ আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছে, গিয়ে সে এমন ব্যস্ত হয়েছে, আসতে আসতে তার দুপুরের খাবার রাতে খাওয়া হয়েছে। অথচ চেয়েছিলাম একসাথে খাবো। বাবাইটা বসেও ছিল, তার বাবাইয়ের সঙ্গে খাবে 3টা পর্যন্ত। পরবর্তীতে জানা গেল যে তার একটু আসতে দেরি হবে, তাই আমরা পরবর্তীতে খেয়ে নিয়েছি। কোনো সমস্যা নেই, সব খাবারই ছিল, রাতের বেলায় গরম করে খাওয়া হয়েছে। মাছ ভেজে নিয়েছি, এই মাছগুলো দেখতে ইলিশ মাছের মতন হলেও একটু ছোট সাইজে, তবে আমি মাছটা পছন্দ করি খেতে, আমার কাছে বেশ ভালো লাগে। তবে অনেকেই খেতে পারবে না, মাছগুলোতে বেশ কাটা। আমি কাটা খাবারটা একটু বেশি পছন্দ করি, যার জন্য আমার খুব একটা প্রবলেম হয় না। বেগুন ভাজিও করেছি মাছের সঙ্গে। এখন আমি ঝাল রোস্ট রান্না করব। এখানে আমি কিছুটা বেরেস্তা আগে করে নিব। সব রান্নাই সবার একই রকমের, বা হতে পারে অঞ্চল ভিত্তিক একটু ভিন্ন, তারপরেও আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে একেবারে যে কারো উপকারে আসে না এমনটা না, অনেক আপুরাই আছে যারা নতুন রাঁধুনি, সংসারটা মাত্রই শুরু করেছে, তাদের কিন্তু টুকিটাকি একটু উপকারে আসেই। এখানে আমি কিন্তু প্রথমে বেরেস্তা ভেজেছি, কিছু বেরেস্তা তুলে রেখেছি, এরপরে গোটা গরম মশলা দিয়ে, আদা রসুন জিরে বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ঝাল রোস্ট রান্না করছি, তাই এখানে কিন্তু একটু দিয়েছি শুকনা মরিচ পাউডার। আদা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আবার একটু আদা দিয়ে দিয়েছি। তবে যেটা হয়েছে কি, এখানে কিন্তু আদার পরিমাণ সামান্য একটু ব্যবহার করেছি, চা চামচের হাফ চামচের মতন। মুরগির মাংসতে তেমন একটা আদা বাটার প্রয়োজন হয় না, আদা খুব স্ট্রং ফ্লেভার, খাবারের স্বাদ নষ্ট করে দেয়। আমি মাংসগুলো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। কেউ চাইলে রোস্টে যেহেতু একটু ভেজে নিতে পারেন, তবে আমি এমনভাবে কষিয়ে নিয়েছি যে ভাজা ভাজা একটা কালার চলে এসেছে। এরই মধ্যে তো কষানো প্রায় শেষ, আর ছোট বাবু রয়েছে, বাবুর জন্য কয়েক পিস আলু দিলে একেবারেই না, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। পোলাও রান্না করব, পাশের চুলায় পোলাও দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা ভেজে নিয়েছি, তার সঙ্গে বেরেস্তা দিয়েছি, সামান্য একটু আদা বাটা দিয়েছি, আর এখন চালগুলো খুব সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যদিও এত মশলাপাতি আমি ব্যবহার করি না পোলাওতে, কিন্তু আমার ছেলে চাচ্ছিল যে খুব টেস্ট করে যেন আমি রান্না করি। আমি সবসময় পোলাওটা একটু ভাতের মতন করে রান্না করি, যাতে খেতে গেলে একটু বেশি করে খাওয়া যায়। আর এত সুগন্ধি করে রান্না করলে আসলে খুব একটা খাওয়া যায় না, মানে এটা আসলে আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে বললাম। তো পাশাপাশি 2টা চুলাই রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না প্রায় শেষের দিকেও। কিসমত দেখুন কেমন একটা ব্যাপার, এই যে রান্না করছি, বাবাইটাও খুশি হয়েছে, বাবাইয়ের সঙ্গে বসে খাবে, অথচ একা একা বসে খেতে হচ্ছে। কোনো ব্যাপার না, রাতের বেলা কিন্তু আবার সবাই একসঙ্গেই বসে খেয়েছে, আলহামদুলিল্লাহ। খাবারগুলো কিন্তু বেশ মজাই হয়েছে। বাড়িতে চলে যাব খুব তাড়াতাড়ি, হয়তো চেষ্টা করব বাড়ির ব্লগ ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।